আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রহমতুল্লাহ শুভ। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমাদের শরীরে কোনো অঙ্গ কেটে গেলে বা বিচ্ছিন্ন হয়ে গেলে, অ্যাক্সিডেন্টালি হোক অথবা মারামারির মাধ্যমে হোক, যে আমরা তখন কি করব বা রোগীটিকে কোথায় নিয়ে যাব। আচ্ছা, প্রথমে আমাদের যা করতে হবে তা হচ্ছে অঙ্গটিকে নিয়ে পরিষ্কার করতে হবে এবং নর্মাল স্যালাইন অথবা হচ্ছে যে সাদা ট্যাপ ওয়াটার দিয়ে পরিষ্কার করে একটি গজ অথবা একটি কাপড়ের মাধ্যমে অঙ্গটিকে পেঁচিয়ে আমরা একটি প্লাস্টিক ব্যাগে একে সংরক্ষণ করব। এবং দ্বিতীয়ত আমাদের একটি আইস কন্টেইনার লাগবে যেখানে বরফ থাকবে। ওই প্লাস্টিক ব্যাগটিকে আমরা বরফের উপর রাখবো। নিয়ে আমরা হচ্ছে যে যত দ্রুত সম্ভব রোগীটিকে এবং ওই বিচ্ছিন্ন হওয়া অঙ্গটি আমরা হসপিটালে ট্রান্সফার করব। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমরা ভিডিওর উপরে ডেসক্রিপশনে দেওয়া আছে। অবশ্যই যোগাযোগ করে আসলে আমরা আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখবো, এতে আপনাদের সময়ের কোনো লস হবে না আশা করি। আর যা করবেন না, যে সরাসরি অঙ্গটিকে বরফের উপর রাখবেন না। এতে হয় কি, আপনাদের যে মাসেলটা বা হচ্ছে যে স্কিন টিস্যুগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়া শুরু করে বরফের টেম্পারেচার। হ্যাঁ, কম টেম্পারেচারে মাসেলগুলো নষ্ট হয়ে যাওয়া শুরু করে। তাছাড়া কাটা অংশটিকে শুকনো স্থানে সংরক্ষণ করবেন না। এতে হয় কি, এটা ড্যামেজ হয়ে যেতে শুরু করে। আমরা জানি যে ওয়ার্ম ইসকেমিক টাইম নামে একটা টার্ম আছে মেডিকেলে, যেটাতে বলা আছে 1 থেকে 6 ঘন্টার মধ্যে কোনো বিচ্ছিন্ন অঙ্গ, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য আপনার যে অঙ্গটি তার সাইজ, যদি সাইজ বড় হয় তাহলে ওয়ার্ম ইসকেমিক টাইম শর্ট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আর যদি সাইজ ছোট হয়, হ্যাঁ, অঙ্গর সাইজ, সেক্ষেত্রে ওয়ার্ম ইসকেমিক টাইম 1 থেকে 6 ঘন্টা। সেক্ষেত্রে আমরা 1 থেকে 6 ঘন্টার মধ্যে যদি নিয়ে আসেন, আমরা আবার অঙ্গটিকে রিপ্লান্টেশন বা পুনরায় প্রতিস্থাপন করতে পারি এবং সেক্ষেত্রে সাকসেস রেটটাও অনেক বেশি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। সকলে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।